সার্জিও লোবেরা নিজের উড়িষ্যা এফসি দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন। তিনি কি এবার মোহনবাগানের পথে? এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে মোহনবাগানের জেসন কামিংস, তাকে মোহনবাগান ম্যানেজমেন্ট ছেড়ে দিতে পারে, তারও আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। থাকছে মোহনবাগানের হয়ে আই লিগ জয়ী একজন তাজিকিস্তানের খেলোয়াড়, তিনি এবার বাংলার একটি ক্লাবে সাইন করলেন, তার আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। থাকছে অ্যাশলে ওয়েস্টউডের আপডেট। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি বেঙ্গালুরু এফসি এক্স একজন ব্রিটিশ কোচ, যার নাম অ্যাশলে ওয়েস্টউড, যেই কোচের আন্ডারে বেঙ্গালুরু এফসি আই লিগ জয় করেছিল। এবার সেই কোচ কিন্তু বর্তমানে হংকংয়ের জাতীয় ফুটবল দলের হেড কোচ ছিলেন। তার আগে তিনি আফগানিস্তানের জাতীয় ফুটবল দলের হেড কোচ ছিলেন, আর তারপর তিনি চলে যান এই হংকংয়ের জাতীয় ফুটবল দলের হেড কোচ। আর এই মুহূর্তে হংকংয়ের যে ফুটবল ফেডারেশন রয়েছে তাকে কিন্তু বরখাস্ত করে দিয়েছে, কারণ এই হংকং ফুটবল দল কয়েকদিন আগে সিঙ্গাপুরের কাছে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ হেরে গিয়েছিল। এই একটি মাত্র ম্যাচই কিন্তু এই কোয়ালিফায়ারে হেরেছে হংকং, যার জন্য হংকংয়ের ফুটবল ফেডারেশন তার চাকরি বরখাস্ত করে দিয়েছে। আর হংকং এই গ্রুপের মানে ভারতের গ্রুপেই রয়েছে। তারা কিন্তু 5খানা ম্যাচ খেলেছে, 2টো জয় পেয়েছে, 2টো তারা ড্র করেছে, আর একটি মাত্র ম্যাচই হেরেছে। ভারতের সঙ্গে এই হংকং দলের মার্চ মাসে কিন্তু একটি ম্যাচ আছে নিয়ম রক্ষার, যেই ম্যাচটি এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে, আর সেই ম্যাচে কিন্তু হেড কোচ হিসেবে আমরা এই অ্যাশলে ওয়েস্টউডকে আর দেখতে পাবো না। দেখা যাক তার জায়গায় অন্য কোন কোচ আসে। এর পরের যে আপডেটটি দেব, মোহনবাগানের হয়ে একজন তাজিকিস্তানের খেলোয়াড়, যার নাম কুমরোভ তুরসনভ, যেই খেলোয়াড়টি মোহনবাগানের হয়ে যখন খেলছিল সেই সময় কিন্তু মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। এবার সেই খেলোয়াড়টিকে সাইন করে নিয়েছে বেঙ্গল সুপার লিগের একটি দল, যেই দলটির নাম পোপা টাইগার্স বীরভূম। তারা সাইন করিয়ে নিয়েছে অ্যাজ এ মার্কি প্লেয়ার হিসেবে। কিন্তু এই খেলোয়াড়টি কয়েকদিন আগে অবধি কেরালা সুপার লিগের একটি দল মালাপুরাম এফসির সঙ্গে চুক্তিবদ্ধ ছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সেই ক্লাবের হয়ে তিনি খেলছেন না। তিনি বর্তমানে তার নিজের দেশে রয়েছেন, আর সেখানে তিনি সময় কাটাচ্ছেন। তেমনই তিনি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছে, আর সেখান থেকে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে হতে পারে মালাপুরমের সঙ্গে কিছু সম্পর্কে অবনতি হয়েছে, যার জন্য হয়তো সেই ক্লাবের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে গেছে। আর এই মুহূর্তে তিনি বেঙ্গল সুপার লিগের দল কোপা টাইগার্স বীরভূমের হয়ে খেলবেন। এর পরের যে আপডেটটি দেবো, মোহনবাগানের অজি স্ট্রাইকার জেসন কামিংস, তার সঙ্গে সম্পর্ক হয়তো ছেদ হতে পারে মোহনবাগানের তরফে। মোহনবাগানের অন্দরমহলে একটা কানাগুঞ্জন চলছে যে এই খেলোয়াড়ের সাম্প্রতিককালে খেলা কিন্তু না পছন্দ মোহনবাগান ম্যানেজমেন্টে। আর এই খেলোয়াড় কিন্তু এই মুহূর্তে পুরো ভ্যাকেশন মুডে রয়েছে, যেখানে বাকি খেলোয়াড়রা খেলা না থাকলেও প্র্যাকটিস চালাচ্ছে, এই খেলোয়াড় কিন্তু বসে নেই, তিনি বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন। কিছুদিন আগেই আমি একটা ভিডিওতে বলেছিলাম তিনি শ্রীলঙ্কায় ঘুরছিলেন, তার আগে তিনি জাপানে ঘুরছিলেন, আর এখন যা আপডেট রয়েছে তিনি মিশরে কিন্তু টাইম কাটাচ্ছেন। আর এই খেলোয়াড়টিকে মোহনবাগান ম্যানেজমেন্ট শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে হয়তো ছেড়ে দিতে পারে, বাট এখনও অবধি রুমার পর্যায়ে রয়েছে। আর মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু বিকল্প ভাবনাও শুরু করে দিয়েছে, যদি ভালো কোনো রিপ্লেসমেন্ট খেলোয়াড় পেয়ে যায় সেক্ষেত্রে জেসন কামিন্সকে মোহনবাগান শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দিতে পারে। এরপরে যে শেষ যে খবরটি বলবো সার্জিও লোবেরাকে নিয়ে। সার্জিও লোবেরা কিন্তু আজকের থেকে ফ্রি কোচ হয়ে গেছেন, কারণ তিনি উড়িষ্যা এফসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিয়েছে, যেটা আজকে অফিসিয়ালি উড়িষ্যা এফসি নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়ে দিয়েছে যে সার্জিও লোবেরার সঙ্গে তারা কিন্তু সম্পর্ক ছিন্ন করেছে। আর যেই রুমারটা চলছিল মোহনবাগানের এই মুহূর্তে যে মলিনার রিপ্লেসমেন্ট হিসেবে যেই কোচের নাম উঠেছিল সার্জিও লোবেরা, তিনি কিন্তু বর্তমানে ফ্রি হয়ে গেলেন। আর সেখান থেকেই কিন্তু এই লিঙ্ক আপটা আরও জোরালো করছে যে সার্জিও লোবেরা কি ভবিষ্যতে মোহনবাগানের কোচ হতে পারেন, যেটা আসন্ন আইএসএল সম্ভবত জানুয়ারি মাসে শুরু হতে চলেছে। দেখা যাক, সেটা তো সময় বলবে। বাট একটা কথা পরিষ্কার, মোহনবাগান কিন্তু চুপচাপ বসে নেই। একটা কথা আছে, ঝড় আসার আগে চারিদিকে কিন্তু শান্ত মহল থাকে, কারণ একটা বড় কিছু ঝড় আসতে চলেছে। তারই কি ইঙ্গিত দিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, কারণ মোহনবাগান এই মুহূর্তে কিন্তু পুরোপুরি শান্তভাবে রয়েছে। এবার ভিতরে ভিতরে তারা কি কাজ করছে সেটা তো সময় বলবে।
তো দেখা যাক মোহনবাগান ম্যানেজমেন্ট এই সার্জিও লোবেরাকে তাদের দলে কোচ করে কিনা। এই নিয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাতে একদম ভুলবেন।